نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إنا أنزلناه في ليلة مباركة وقال أيضا إنا أنزلناه في ليلة القدر وقال تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা খুতবার শুরুতে প্রত্যেকেই অন্তরের গভীর থেকে
রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্যে নির্বাচিত করে, পছন্দ করে, বাছাই করে এই রমাদানুল মুবারক মাসকে পাইয়ে দিয়েছেন। সুস্থ মনে সুস্থ দেহে ইবাদত ও আযকারের মধ্যে আমাদের সময়গুলো পার করবার তৌফিক দিচ্ছেন এবং সকলকে এই মসজিদে জুমার দিনে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তর থেকে একবার আল্লাহর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে রমাদানের প্রথম জুমা, স্বভাবতই রমাদান বিষয়ক আলোচনা হবে। আমার নিজের জন্য এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নাসিহা থাকবে। হয়তো সব আলোচনার পুরো অংশটাই আপনাদের জানা, হয়তো এই আলোচনা আপনারা জীবনে অনেকবার শুনেছেন, একই কথা হয়তো আবার বলবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আপনার উম্মতকে, আপনার সাহাবাদেরকে নসিহত করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, মনে করিয়ে দিতে থাকেন, রিমাইন্ডার দিতে থাকেন, কারণ এই উপদেশ, এই নসিহা আপনার উম্মতের জন্য উপকারী, মুমিনদের জন্য উপকারী। আপনারা আমার সাথে একমত হবেন আশা করছি। প্রায় জানা কথা যখন নতুন প্রেক্ষাপটে, নতুন উপস্থাপনায় আবার আমাদের সামনে আসে, মনে হয় কোরআনের এই আয়াত এখনই নাযিল হলো। আমরা এটা ফিল করি। দেখা গিয়েছে ছাত্র জামানায় এক হাদিস বারবার পড়েছি, মিশকাতে পড়েছি, তিরমিজিতে পড়েছি, নাসাইতে পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, বুখারীতে পড়ছি, মুসলিমে পড়েছি বারবার। এরপরে হঠাৎ কোন আলেমের মুখে যখন ওই হাদিসের নসিহত শুনছি, মনে হচ্ছে এগুলো আমাকে আবার নতুন করে বলা হচ্ছে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির সৌন্দর্য, এটাই হলো কোরআনের সৌন্দর্য, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সৌন্দর্য। যদি কেউ আল্লাহকে রব হিসেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে আর দ্বীন ইসলামকে নিজের আদর্শ হিসেবে কেউ গ্রহণ করতে পারে, তাহলে এই জীবন বিধান, এই ইসলামের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আদর্শ তার কাছে চমৎকার মনে হবে, আকর্ষণীয় মনে হবে, বারবার শুনতে মন চাইবে। দেখেন না, এই কোরআন যত পড়া হয়, বারবার পড়া হয়, দিন রাত পড়া হয়, তারপরে যারা পড়ে তাদের কোরআনের প্রতি আকর্ষণ শুধু বাড়ে, কমে না। পৃথিবীতে এমন দ্বিতীয়টি আপনি পাবেন না। আপনি একটা বই কয়বার পড়তে পারবেন, আগ্রহ হারিয়ে ফেলবেন। যারা নাটক সিনেমা দেখে, একটা নাটক সিনেমা কয়বার দেখতে পারবে? 20 বার, 100 বার, 200 বার। এরপরে তো তার এখান থেকে নাক ছিটকাবে সে। কিন্তু আল্লাহর কালামের সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সৌন্দর্য, এটা যতবার আমাদের সামনে আসে ততবারই ভালো লাগে। এটাই ঈমান, এটাই ইসলাম, এটাই অন্তরে আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালোবাসা। প্রিয় মানুষের পুরাতন কথাই নতুন করে শুনতে ইচ্ছা করে, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে ইসলাম গ্রহণ করার জন্য, হেদায়েতের বাণী রিসিভ করার জন্য উপযুক্ত এবং পরিপাটি করে দেয়। আমিন। মুহতারাম হাজির, যেটা বলছিলাম, রমাদান আমাদের সামনে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে, সেটা হলো তাকওয়ার প্রশিক্ষণ। তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য রমাদান এসেছে। এই জিনিসটাকে যদি আমরা ভালো মতো না বুঝতে পারি, রমাদান আসে আর চলে যায়, কিন্তু আমার আপনার রিয়ালাইজেশন হয় না, আমার আপনার অনুতপ্ততা আসে না, আমার আপনার ভুল সংশোধন হয় না, আমার আপনার আমল দৃঢ় হয় না, জীবন পরিবর্তন হয় না, নিজেকে গড়তে পারি না, তাহলে রমাদানের মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই।
কেন আল্লাহ তাআলা রমাদান দিলেন? ঈমানদারদের দেখে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করলাম। ফরজ করে দেওয়া হলো। মনে করো না যে তোমাদের উপরেই প্রথমবারের মতো চাপিয়ে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটাও জানো তোমাদের আগের উম্মতগুলোর উপরে সিয়াম ফরজ ছিল, নতুন কোন বিধান আমি দেই নাই। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার শিক্ষাটা অবলম্বন করতে পারো। একজন ঈমানদার যদি প্রকৃত মুত্তাকি হয়ে উঠতে পারে, তার আখিরাতের সফলতার জন্য আর কিছুই দরকার নেই ইনশাআল্লাহ। প্রকৃত অর্থে যদি সে মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কি জিনিস? আপনি সারা বছর ক্লিন শেভ করেছেন, রমাদান আসার পরে আপনার ভিতরে অনুভূতি জাগ্রত হলো, একটা অনুশোচনা হলো, আহা আমার নবী নির্দেশ করেছেন রেখে দিব, আর কাঁদব না। সাহস হচ্ছে না, কি করে আমি দাড়িতে কাঁচি লাগাই, আপনার নিচে কাপড় ঝোলান। হঠাৎই মনে হলো, আমার আল্লাহ যদি আমাকে সেদিন ধরেন, আমি কি জবাব দিব? আমার এই টাকনার নিচে কাপড় ঝোলায় কি লাভটা হচ্ছে? আজকে থেকে আমি ছেড়ে দিলাম। আপনি সিগারেট টানেন, বিড়ি জর্দা খান, রমাদান আসলো, হঠাৎ করে মনে হলো, আহা সারাদিন ব্যাপী সিয়াম, সংযম, এই শিক্ষা কি কাজে আসবে আমি যদি আমার এই নেশাগুলো না ছাড়তে পারি? ছেড়ে দিলেন। অশ্লীল দৃশ্য দেখার নেশা আছে যুবকের, স্ক্রিন অ্যাডিকশন আছে, রমাদান আসলো, ভিডিও গেমস খেলে সারাদিন। রমাদান আসার পরে অনুভূতি হলো, আহা আল্লাহর দেয়া এই সময়কে আমি কিভাবে কিরি করছি, আজকে থেকে আর করব না, বাদ দিলাম। আমার এই সময় আমি কোরআনের পিছনে ঢালবো। এটার নাম তাকওয়া। আমি আপনাকে বুঝাতে চাইলাম, তাকওয়া হলো আল্লাহর ভয় জাগ্রত হওয়া এবং তার ফলশ্রুতিতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ বিনা যুক্তিতে, বিনা শর্তে মেনে নেওয়া, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করা, এটার নাম হলো তাকওয়া। ওয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহিমা, এটা হলো তাকওয়া। আল্লাহ ও রাসূলের সকল আদেশ মানব, আল্লাহ ও রাসূলের সমস্ত নিষিদ্ধ কাজ বর্জন করব। এতে আমার উপরে যাই নেমে আসুক আসুক না কেন, আমি পিছপা হব না। রমাদান এসে আমাদেরকে সেই তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন মিলিটারি পার্সন যখন তার জবে জয়েন করে, তার জন্য 6 মাস 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ড থাকে। তাকে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, সাগরে সাঁতরাতে হয়, তাকে ফায়ারিং এর ট্রেনিং দিতে হয়, তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়, পাহাড়ে চড়তে হয়, ভার উত্তোলন করতে হয়, ফাইট করতে হয়, আহত হতে হয়, দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়। ট্রেনিং এর পরে দিয়ে না সে একজন পাকাপোক্ত সৈনিকে পরিণত হয়। এরপরে তাকে দিয়ে যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করার জন্য কাজে লাগানো হয়। ঈমানদারের জন্য রমাদান হচ্ছে এরকম একটা প্রশিক্ষণ পিরিয়ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষ্য প্রদান করা ছাড়তে পারলো না, ধোঁকাবাজি ছাড়লো না, মিথ্যা আমল ছাড়লো না, ফেক লাইফ লিড করছে, এই ব্যক্তির সারাদিন উপবাস থাকা, পানাহার মুক্ত থাকার মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। মানে হলো সিয়াম শুধু পানাহার বর্জন করার নাম নয়। সিয়াম
প্রকৃত অর্থে আপনাকে মুত্তাকি বানানোর একটা প্রশিক্ষণ। আপনি মিথ্যা ত্যাগ করবেন, হারাম কাজ ত্যাগ করবেন, আল্লাহ এবং তার রাসূলের সমস্ত নির্দেশ মানার চেষ্টা করবেন, মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবেন। কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ আপনি করবেন না। এটার নামই সিয়াম। এটাই সিয়ামের চূড়ান্ত রূপ। এই প্রশিক্ষণ আমাদেরকে সিয়াম দিচ্ছে। সিয়াম আমাদেরকে ভালো মানুষ হতে শেখায়, আখলাক ওয়ালা হতে শেখায়। বলছেন যদি কেউ সিয়াম রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন অশ্লীল কথা না বলে, গালিগালাজ না করে, ফাইন শাতামাহু আহাদুন আও কাতালাহু, তার সাথে যদি কেউ গালাগালি করতে আসে, ঝগড়াঝাটি করতে আসে, মারামারি করতে আসে, সে যেন বলে দেয় ইন্নী সাইম, আমি সিয়াম পালন করছি, আমি আমার রবের সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছি, আমি তোমার শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তোমার সাথে আমি ঝগড়াঝাটিতে লিপ্ত হব না। এটা আখলাক শিক্ষা দিচ্ছে না? রাগ সংবরণ করা শিক্ষা দিচ্ছে না? চরিত্র সুন্দর করা শিক্ষা দিচ্ছে না? এই হলো সিয়াম। সুতরাং সিয়ামকে শুধুমাত্র পানাহার বর্জন করার একটা ইবাদত হিসেবে না দেখে আমাদেরকে দেখতে হবে সিয়াম আমাদের জন্য সামগ্রিকভাবে তাকওয়ার প্রশিক্ষণ লাভের একটা উপায় এবং মাধ্যম। এবং আখিরাতমুখী সফলতার জন্য দুনিয়াতে আমাদের দরকার মাগফিরাত, আল্লাহর তরফ থেকে রহমত, এবং আখিরাতের শাস্তি থেকে নাজাত, মুক্তি। এই মাগফিরাত, রহমত আর নাজাত নিয়ে এই রমাদান এসেছে। আমরা অনেকেই রমাদানকে তিনটা ভাগ করে ফেলি, 10 দিন রহমত, আর 10 দিন মাগফিরাত, আর 10 দিন হলো নাজাত। বিষয়টা হলো এই মর্মে বর্ণিত বর্ণনাটি একেবারেই সহিহ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রমাণিত না। বিশুদ্ধ হাদিস অনুযায়ী আপনি দেখতে পাবেন পুরো রমাদানটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেকে রেখেছে। পুরো রমাদানকে আল্লাহ তাআলা মাগফিরাতের রাস্তাগুলো একেবারে পরতে পরতে সাজিয়ে রেখেছেন। পুরো রমাদান জুড়ে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেন। এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখান থেকে শিক্ষা নিব যে কেমনে করে আমি রহমত, মাগফিরাত ও নাজাতের অধিকারী হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমাদান প্রবেশ করা মাত্রই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় তিনি বলেছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে খুলে দেওয়া হলো, 10 দিন পরে বন্ধ করে দেওয়া হয়, এরকম কোন বর্ণনা কি আছে? না। পুরা রমাদানের দরজা খোলা, রহমত আসতেই থাকবে। আরো অসংখ্য আমলের মধ্যে রহমতের ব্যাপার আছে, আসতে থাকবে। রহমতের দরজা 10 দিন পরে বন্ধ হয় না। 10 দিনকে স্পেশালি শুধু রহমতের জন্য আলাদা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানী, তিনি সব কিছু করতে সক্ষম। তাহলে আমাকে রহমত, মাগফিরাত, নাজাত আরো যত কিছু আছে সকল কল্যাণ একসাথে ঢেলে দিতে সক্ষম কিনা? সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে রহমতের দরজা খোলা, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং সুফিদাতিশ শায়াতিন, বড় বড় জিন শয়তানগুলোকে শিকল দিয়ে বাঁধা হয়।
তবে শয়তানের প্রশিক্ষণ যে 11 মাস গ্রহণ করেছে, 1 মাসের প্রশিক্ষণ ছাড়াই চলতে পারে। আমরা মানুষ, আমাদের একটা অভ্যস্ততার ব্যাপার আছে, তাই না? ইবাদতে যারা অভ্যস্ত তারা ইবাদত ছাড়া থাকতে পারে না। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, একটা জামাত ছুটে গেলে ভিতরে কষ্ট হয় কি হয় না? পড়তে থাকে না ভিতরে, আজকে আমি জামাতের সাথে ফজরটা করতে পারলাম, কষ্ট হয় কি হয় না? এটা অভ্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। তো শয়তানও তার অনুসারীদেরকে ট্রেনিং দিতে দিতে একটা পর্যায়ে আর প্রশিক্ষণ দরকার হয় না, ছেলেদের একলাই সে আরো শয়তানের এজেন্ট হয়ে সমাজে অন্যান্য মানুষদেরকে আরো গুমরা করার চেষ্টা করে। এরকম শয়তান আপনি শাহবাগে গেলে পাবেন, এরকম শয়তান আপনি বড় বড় বুদ্ধিজীবীদের মাথার ভিতরে পাবেন। নামধারী বুদ্ধিজীবী যারা কথায় কথায় ইসলাম নিয়ে যাদের এত এত মানে কি শব্দ ব্যবহার করলে তাদেরকে সঠিকভাবে উপস্থাপন করা হবে আমার জানা নাই। তো ইসলাম নিয়ে নানান ধরনের কৌশলে কটূক্তি করা, মুসলমানদের কলিজায় আঘাত দেওয়া, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আপনার কি মনে হয় এদের আর শয়তানের দরকার আছে? এরা এখন শয়তানকে ট্রেনিং দিবে, এরকম শিক্ষিত এরা। এদের লেখনীর মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারা লেখে, এদের কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে ইসলামের প্রতি আঘাত, এদের সাহিত্য হচ্ছে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর এক একটা হাতিয়ার। এদেরকে তসলিম নাসলিমের জন্য কিন্তু শয়তানের দরকার নেই, ফরহাদ মাজারদের জন্য কিন্তু শয়তানের দরকার নেই, এরা নিজেরাই শয়তান হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিন উভয় শ্রেণীর মধ্যে থেকে শয়তান আছে। তো এরা কৌশলে এখন আমাদেরকে গুমরা করার চেষ্টা করতেছে। মানুষ শয়তানকে কিন্তু শিকল দিয়ে বাধা হয় না। দ্বিতীয়ত, শয়তানের কাছ থেকে ট্রেনিং নেওয়া মানুষগুলোও কিন্তু রমাদান আসলেই যে সে ভালো হয়ে যাবে এটা সম্ভব না। যাদের ভিতরে ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি নবীর প্রতি ভালোবাসা আছে, তাদেরকে রমাদান আকর্ষণ করে এবং ধীরে ধীরে তারা রমাদানের এই রহমত ও বরকত ও মাগফিরাতের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের কল্যাণ দান করে। তো বলছিলাম রহমত পুরো রমাদান জুড়ে আমি পাবো। নাজাতের কথা তো আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাতে বলেছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান আসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে এক আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ পথযাত্রী, কল্যাণের পথের পথিক, আরো এগিয়ে চলো, দ্রুত এগিয়ে চলো, কল্যাণের মাস চলে এসেছে, বরকতের মাস চলে এসেছে। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথযাত্রী, খারাপ কাজ সারা জীবন করে বেড়াচ্ছ, থেমে যাও, এখানেই থামো, এটাই থেমে যাওয়ার সুযোগ, এখানেই আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ, নিজেকে হোল্ড করে থামাও, কল্যাণের দিকে আসো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে নাজাত দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাতেই করা হয়। সুবহানাল্লাহ। তাহলে নাজাত কি 10 দিন নাকি প্রতিদিন? পুরো রমাদান জুড়ে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রয়েছে। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। বাকি রইল মাগফিরাত। মাগফিরাত আরো বেশি ব্যাপক, কারণ আমার মাঝে মধ্যে যখন আমি রমাদান কেন্দ্রিক বিষয়গুলা নিয়ে চিন্তা করি, পড়াশোনা করি, আমার কাছে একটাই টার্গেট, সেটা হলো মাগফিরাত হাসিল করা। এটা আমার মাথায় কাজ করে। রমাদান সামনে রেখে প্রত্যেকের একটাই টার্গেট হওয়া উচিত, মাগফিরাত হাসিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেমনে মাগফিরাত হাসিল করা যায়? কথাটা অন্য কিভাবে বুঝতেছেন আমি জানি না,
মাগফিরাত রমাদানের মুখ্য বিষয় আমার কাছে মনে হয়। কেন একথা বললাম? বিখ্যাত সে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে আবার বললেন আমিন। মিম্বার থেকে নামার পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আছে, ইন্নাকা ইযা সাইতাল মিম্বারা কুলতা আমিন আমিন আমিন, নবী আপনি মিম্বারে উঠে বারবার আমিন বললেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, কারণটা বলেন, কোন দুয়ার প্রেক্ষিতে আপনি আমিন বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপনা দেখেন, তিনি শুরু করছেন, আতানি জিবরিল, আমার কাছে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা জিবরিল এসেছিলেন, এসে বললেন মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফাআবআদাহু আল্লাহ ফাদাখালা আন-নার ফাদাখালা আন-নার ফাআবআদাহু আল্লাহ কুল আমিন কুনতু আমিন। যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতি হতে পারল না, জাহান্নামে গেল, ধ্বংস হোক, রহমত বঞ্চিত হোক, আপনি বলেন আমিন। জিবরিল বলছেন নবীকে, আপনি বললেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বললাম আমিন। চিন্তা করেন, রমাদান পাওয়ার পরে যদি আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ না করেন কোনো কারণে, তাহলে আমার আপনার থেকে হতভাগা আছে। জিবরিল সাইয়্যিদুল মালাইকা, তিনি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন রমাদান পাওয়ার পরে যদি মাগফিরাত নসিব না হয় তাহলে ওর জন্য ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হোক, আপনি বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বললাম আমিন, আমি বলে দিয়েছি আমিন। কথাটার ওজন অনেক বেশি। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুল দাখালা রমাদান ফানসালাখা ফালাম ইগফার লাহু, ওই লোক লাঞ্ছিত অপমানিত হোক, ওই ব্যক্তির নাক ধোলায় ধূসরিত হোক যার সামনে দিয়ে রমাদান আসলো আবার চলেও গেল কিন্তু তার গুনাহগুলা মাফ করিয়ে দিতে পারলো না। হাদিস দুটো শুনলে কি মনে হয়? আরো এরকম বর্ণনা আছে, সেম, কোথাও সহজ করে বলে নাই, কঠিন করে বলা হয়েছে। লাঞ্ছিত হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক, রহমত বঞ্চিত হোক সেই ব্যক্তি যে রমাদানের মতো বড় সুযোগ পাওয়ার পর মাগফিরাত হাসিল করতে পারলো। কেন আমার কাছে রমাদানে মাগফিরাত লাভ করাটা মুখ্য মনে হয়? এই হাদিসগুলোর কারণে। শুধু এটাই না, এটার মর্ম অনুধাবন করতে পারবেন যদি রমাদানে আপনার গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগগুলো আপনি দেখেন, একটা একটা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, মালাইকাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি পূর্ণ ও সহি আকীদা পোষণ করে এবং সাওমের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য রাখে না, অন্তরে কোনো রিয়া লোক দেখানো, লৌকিকতার বিষয় নেই, ওই ব্যক্তি শুধুমাত্র রমাদানের সিয়ামের বিনিময়ে পিছনের যাবতীয় গুনাহ খাতা, সাগীরা গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে। সুবহানাল্লাহ, শুধু সিয়াম। তিনি আরো বলছেন ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 নম্বর, যদি কেউ কিয়ামুল লাইল, তারাবির সালাত রমাদানে ঈমানের সহিত
সওয়াবের আশায়, লোক দেখানোর জন্য নয় যে অমুক তারাবি পড়তে গেছে ভালো লাগবে, না, আল্লাহকে খুশি করার জন্য। যদি কেউ পুরো রমাদানের এই কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। গেল আরো সুযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি লাইলাতুল কদরের একটা রাত খালি পেয়ে যায়, সেদিন শুধু যদি কিয়াম করে, পিছনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরেও গুনাহ মাফের প্রসঙ্গ, মাগফিরাতের প্রসঙ্গ আছে। আপনি চিন্তা করেন কিভাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব, কি দোয়া বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন। তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দেখেন, আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, পছন্দ করো, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাআফু আন্নী, এই একটা ছোট্ট দোয়াই শিখাইছে, অন্য কিছু শেখান নেই। বলেন নাই যে আশা তোমার জীবিকার বরকত চাইবে, এটা চাইবে, ওটা চাইবে, কিছুই বলেন নাই। একটা বাক্যে একটা দোয়া শিখিয়েছে, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। তিনটা কথা একটা বাক্যের মধ্যে। আমরা যখন কাউকে কোনো কিছু চাই, ধরেন এলাকায় কোনো নেতা আসছে, কোনো মন্ত্রী আসছেন, জনসভায় এলাকার প্রতিনিধিরা আছেন, তারা কিভাবে বক্তব্য দেন? যদিও আমরা বাড়াবাড়ি করি, অনেক বাড়াবাড়ি করি, কল্পনার বাইরে, মানুষকে রব বানায় ফেলি মাঝে মধ্যে। তারপরেও সাধারণভাবেই আপনি আসা মাত্র আপনি বলবেন যে আপনি তো আমাদের এলাকার জন্য এটা করেছেন, ওটা করেছেন, এটা করেছেন, হ্যাঁ, আপনি তো উদার হস্তে মানুষকে সহযোগিতা করেন, আপনি মানুষকে সহযোগিতা করতেই পছন্দ করেন, আমাদের এইটা লাগবে, আপনি দিয়ে দেন, তাই তো? মানুষের কাছেও কিছু চাইলে মানুষের কৃতজ্ঞ হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের উপরে সর্বাধিক ক্ষমতাধর, সর্বোচ্চ শক্তির অধিকারী রব্বুল আলামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা লাগবে না? বলছেন আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সব ক্ষেত্রে দোয়া করার সময় আল্লাহর প্রশংসা রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ রাখবেন, তারপরে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এটা দোয়ার একটা আদব শিখে নিলাম আমরা। আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আল্লাহ আমার তো কিছুই নাই, আল্লাহ আমার তো অভাবের শেষ নাই, আল্লাহ আমার তো বিপদের শেষ নাই, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করেন না। এইভাবে বলবেন কেন? আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, প্রশংসা। আল্লাহ তুমি তো ক্ষমা করতেই পছন্দ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি কোনো পাপ করে থাকলে তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার থেকে বিপদ উঠিয়ে নাও। নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন, কৃতজ্ঞ হন, শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যখন আপনি কোন নিয়ামত পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে সাজদায় লুটিয়ে পড়বেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার আনন্দ প্রকাশ করতে পারছি না, আমার এত বড় নিয়ামত তুমি দিলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার প্রশংসা আদায় করছি। সালাত আদায় করেন, সালাত করেন খুশি হয়ে যে আমি নিয়ামত পেয়েছি রব। সাজদা দেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আপনি এর থেকে বেটার নিয়ামত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বাক্যটা ছোট, ওজন অনেক বড়। লা ইন শাকারতুম এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। বলছেন তুমি যদি শুকরিয়া করো লাযীদান্নাকুম,
লা আজিদান্না, এই শব্দের মধ্যে দুইটা বাড়তি লেটার আছে, লাম এবং শেষে হলো নুনে তাসদীদ। এই দুইটা লেটারের কাজ হলো সে বাক্যের এই ওয়ার্ডের মিনিংটাকে গুরুত্বপূর্ণ অর্থবহ করে তোলে, এমফাসাইজ করে, খুবই গুরুত্বের সাথে বলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আরো তোমার নিয়ামত বাড়িয়ে দিব, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। সুতরাং ঈমানের সাথে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করেন। রমাদান পেয়েছেন এটাও শুকরিয়া আদায় করেন, আল্লাহ তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তুমি আমাকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করেছো যারা এই রমাদান পেয়েছে, আমার তরফ থেকে তুমি রমাদানকে কবুল করো, রমাদানের আমলকে আমার কবুল করো, রমাদানে আমল করবার তৌফিক দান করো। দেখেন সাহাবায়ে কেরাম এই রমাদান আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ রমাদান পাইয়ে দিও, আল্লাহ রমাদান যদি পাই রমাদানে সঠিকভাবে ইবাদত করবার তৌফিক দিও। রমাদানে ইবাদত করতেন জীবন দিয়ে, তারপরে রমাদান যাওয়ার পরে আরো 6 মাস দোয়া করতেন রমাদানের আমলগুলো যেন কবুল হয়ে যায়। লাইলাতুল কদরের কথা বলছিলাম, মাগফিরাত, মাগফিরাত কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে মাগফিরাতটা অনেক বড়, এটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। মাগফিরাত পাওয়াটা আপনার আমার মিশন হওয়া উচিত। যদি বান্দার হক নষ্ট করে থাকেন ফেরত দেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেন, বান্দার হকগুলো আদায় করে দেন, আল্লাহর কাছে একগ্র চিত্তে শুধুমাত্র মাগফিরাতের জন্য কান্নাকাটি করেন। আর যে সমস্ত আমলের মধ্যে মাগফিরাত আছে সেই আমলগুলো করেন। তার মধ্যে আমরা কি কি পেলাম? সিয়াম, কিয়াম আর লাইলাতুল কদর। লাইলাতুল কদর এর কথা তো বলে শেষ করা যাবে না, আপনারা সবাই জানেন এটা এত বড় বোনাস, এরকম বোনাসের কোন দুনিয়াবি উদাহরণই নাই। কিসের সাথে তুলনা করবেন? লটারির সাথে তুলনা করা যায় না। আসলে আপনার আমেরিকার লটারি লেগে গেছে না, এটার সাথে তুলনা করা যায় না। অসম্ভব সুন্দর একটা বোনাস আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফ মানে হচ্ছে হাজার, 1000 মাসের সমান না, বলছেন এর থেকে বেশি ভালো, এক রাতের ইবাদত এর থেকে উত্তম। 1000 মাস ক্যালকুলেটরে চাপ দেন, 83 বছর 4 মাস, প্রায় 83 বছর 4 মাস। কয়জন বাঁচি আমরা বলেন? যদি বাঁচিও আমার শৈশব কৈশোর পার হয়েছে, দিন প্র্যাকটিস করব বুঝতে বুঝতে 20 বছর, 30 বছর, কারো 50 বছরও লেগে গেছে। কয় বছর আপনি নিয়মিত একটা ফ্লোতে ইবাদত করতে পেরেছেন চিন্তা করেন। তাও একটা হইলে আরেকটা হয় না। সিগারেট ছাড়লে দাড়ি ছাড়তে পারি না, দাড়ি ছাড়ছি টাকনার উপরে কাপড় উঠে না, সব ঠিক আছে, মুখের ভাষা ঠিক হয় নাই, গালি গালাজ সমানে বের হয়ে যায়। হ্যাঁ, সামনে দুর্বল মানুষ পাইলে জুলুম করে বসে, যে আগের অভ্যাস আছে, এখনো ছাড়তে পারি নাই। পরিবারের উপর জুলুম করি, অফিসে জুলুম করি, হ্যাঁ, রাস্তাঘাটে জুলুম করি, রিক্সাওয়ালার গালে চর বসায় দিই, মানে শেষ নাই। কয়টা একটা ধরলে আরেকটা ছুটে যায়। তো আমরা কেউই পারফেক্ট না, আমরা কেউই পারফেক্ট না। তারপরে আমাদের ম্যাক্সিমাম ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, না হলে আল্লাহ তাআলা ধরলে তো আমাদের পার পাওয়ার কোনো উপায় নাই। এখন বলেন 84 বছর এরকম 83 বছর টানা সেম ফ্লোতে ইবাদত করতে পারা আমাদের জন্য কি সম্ভব? কিন্তু আপনি চাইলে এরকম 83 বছরের প্রজেক্ট প্রত্যেক বছর হাতে নিতে পারেন ইনশাআল্লাহ, শুধু 10টা দিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমাদানের শেষ দশক আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাদ্দা মিজারাহু, কোমর বেঁধে নামতেন, কাছা দিয়ে নামতেন। আমরা যেটা বলি, কোন কাজ না করে ফিরবো না, এটার জন্য বলি না আমরা যে কোমর বেঁধে নামছে, এই কাজ না করেও ফিরবে না। আল্লাহর নবী এভাবে কোমর বেঁধে নামতেন শেষ দশকের ইবাদতের জন্য। এবং ওয়া আহলা লাইলাহু, রাত জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, কল্যাণ একা অর্জন করবেন তা তো হয় না, পরিবারকেও জাগিয়ে রাখতেন। সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে লাইলাতুল কদর তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি
ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজে তালাশ করে বের করো। 21, 23, 25, 27 এবং 29 নম্বর রজনীতে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা আছে। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 27-এর রাতে লাইলাতুল কদর হবে এই আশা করে শুধু বসে থাকা চলবে না, কারণ ফজিলত যত বেশি চেষ্টাটাও তো একটু বেশি করতে হবে। প্রত্যেকটা রাতে ইবাদত করবেন, লাইলাতুল কদর মিস হবে না ইনশাআল্লাহ। আর সুযোগ হলে ইতিকাফের প্ল্যান করেন এখন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন বলি আমিন। যেটা বলছিলাম মাগফিরাতের এতগুলো সুযোগ, এটা ছাড়াও তো আরো কত সুযোগ আছে, এমনিতেই মাফ হয়ে যায় যদি আমি সঠিক ফ্লোতে রমাদানটা কাটাতে পারি, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, সিয়াম কিয়াম ইবাদত যতটুকু তৌফিক হয় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahun। 5 ওয়াক্ত সালাত যদি কেউ যথাযথভাবে জামাতে আদায় করে, জুমার সালাত যদি কেউ সময় মতো আসে, খুতবার আগে সুন্দর করে আসলো, যথাযথভাবে জুমার সালাত আদায় করলো, রমাদানের সিয়াম কিয়াম ফরজ গুরুত্বপূর্ণ ইবাদতগুলো যদি কেউ যথাযথভাবে আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ সালাতের অন্তর্বর্তী সময়ে, জুমা থেকে জুমার অন্তর্বর্তী সময় এবং রমাদান থেকে রমাদানের অন্তর্বর্তী 11 মাসের যাবতীয় সাগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইযা জাতানাবাল কাবাইর, ব্যক্তি যখন বড় বড় শিরক, বিদআত, কুফর এবং জিনা, ব্যভিচার, সুদ, মদ, এই সমস্ত বড় গুনাহগুলো থেকে যখন মুক্ত থাকে, বাকি যত সগীরা গুনাহ হয়ে যায়, কথায় ভুল হয়ে যায়, অনেক সময় চোখের গুনাহ হয়ে যায়, ছোটখাটো যেসব গুনাহ আছে আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে গুনাহ মাফ করানোর সুযোগের তো আসলে অভাব নাই। অভাব আছে কি? নাই। দেখেন ছোট ছোট, আপনি পেট ভরে ভাত খাবেন, পেট ভরে খাবার খাবেন, মন ভরে খেলেন, খাওয়ার পরে খালি একটা দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বলে তার পিছনের গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য হাজারো অজুহাত, হাজারো পক্ষ তৈরি করে রেখেছেন। আপনি শুধু এগুলা খুঁজে খুঁজে একটু আমল করবেন, মাফ হয়ে যাবে। সকালবেলা ফজরের পরে একটু সময় দিয়ে, কয় মিনিট লাগবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটুকু 100 বার বলেন, পিছনের গুনাহ মাফ। ওয়ালাউ কানা মিসলা যাবাদিল বাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুত্তাত খাতায়াহু, তার যাবতীয় গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা কত বেশি, সেই পরিমাণও যদি হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনি একবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ বলে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুনাহ যদি ইসলামের জন্য ইলায়ে কালিমাতিল্লাহর যুদ্ধে, জিহাদের ময়দান থেকে পালায় আসার গুনাহ যদি হয়, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উপলক্ষের শেষ নাই, বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করা যাবে না। কিন্তু আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আমার গুনাহগুলোকে আমি মাফ করাইতে পারি। মনে রাখবেন, গুনাহ মাফ করানোর সর্বপ্রথম উপায় হলো গুনাহ থেকে বেঁচে থাকা, অনুতপ্ত হওয়া। এটা সর্বপ্রথম উপায়। আমি যদি গুনাহ থেকে মুক্ত না হই, আমাকে কেউ গুনাহ থেকে ক্ষমা করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি ক্ষমা করবেন? গুনাহ ছাড়তেছেন না, আগে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আপনি গুনাহ মাফের রাস্তায় ঢুকে গেলেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে এই রমাদান উপলক্ষে যেন আমরা ক্ষমা করে নিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক। পরিশেষে আমার একটা মেসেজ, বলতে পারেন আমি এটার একটা সওয়াবের অংশ নিতে চাই। অনেক লোভ আছে আমার এটার প্রতি, অনেক আগ্রহ আছে, আশা আছে আপনাদের প্রতি। আমি আমার সকল শ্রোতা দর্শকদেরকে, আমার ভাইদেরকে, দিনী ভাইদেরকে, আমি যাদের হিতাকাঙ্ক্ষী তাদেরকে এবং আমার যারা হিতাকাঙ্ক্ষী সবাইকে এই নসিহতটা সবসময় করছি, সেটা হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। রমাদান হলো কোরআনের মাস। এই মেসেজটা অন্তর দিয়ে গ্রহণ করেন প্রিয় ভাই আমার। কোরআন নাজিল হয়েছে রমাদানে।
আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন্নাস, সাধারণ জিনিস না, গোটা মানবতার হিদায়াতের উপলক্ষ মাধ্যম এই কোরআন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে উম্মতের কিছু মানুষ কোরআন বর্জন করেছে, কোরআনকে বর্জন করেছে, তারা ত্যাগ করেছে। কোরআন বর্জন করা মানে ইমামরা এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটা অংশ হলো কোরআন পড়ে না, ধরে না, কোরআন থেকে দূরে থাকে, এটা একটা ব্যাখ্যা। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে। কোরআন থেকে দূরে থাকা, কোরআনকে বর্জন করা, এটা বড় অন্যায়। কোরআন বর্জন করা মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজগুলোকে বিশ্বাস না করা। কোরআন বর্জন করা মানে দীর্ঘ সময় কোরআন ধরেও না দেখা, পড়েও না দেখা। কোরআনে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত সতর্কবাণী বলা আছে সেগুলোকে ভ্রুক্ষেপ না করা, পাত্তা না দেওয়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সুসংবাদ দিয়েছেন, নিয়ামতের কথা বলেছেন, সেগুলোর প্রতি আকৃষ্ট না হওয়া, এটাও কোরআনকে বর্জন করার শামিল। যেটা বলছিলাম যে কোরআন না পড়া, না ধরা, কতদিন কোরআনকে ছেড়ে রাখলে, না পড়লে, না ধরলে কোরআন বর্জন করা হয়। এটা নিয়ে ইমামরা বিভিন্ন কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে টানা 3 দিন যদি কেউ কোরআন না পড়ে তাহলে সে কোরআন বর্জনকারী। এখন বলেন তো আমরা কয়জন এরকম আছি যে কখনোই টানা 3 দিন কোরআন পড়ি না, এরকম হয় নাই? টানা 3 দিন কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, পড়ে নাই, সে কোরআন বর্জনকারী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন পুরো কোরআনটাকে পড়ে শেষ করা 40 দিনের বেশি সময় পর্যন্ত বিলম্বিত করা উচিত না। 40 দিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন অন্তত বছরে 2 বার যদি কেউ কোরআন পড়ে, এটা হলো মিনিমাম কোরআনের হক আদায় করা। এটা এইখান থেকে মেসেজ পাওয়া যাচ্ছে। অন্তত কোরআন কি বছরে কয়বার পড়তে হবে? 2 বার, 6 মাসে 1 বার। এটা হলো সব থেকে সহজ কথা। এর থেকে সহজ কথা আর আমি দেখি নাই। এরপরে আপনি দেখেন সালাফদের আমল, সাহাবাদের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে জিবরিল আমিনের সাথে কোরআন দাওর করতেন, একজন আরেকজনকে শোনাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলে তিলাওয়াত কেমন ছিল আপনারা জানেন? 1 রাকাতে বাকারা, আলে ইমরান, নিসা পড়ে শেষ। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। এই ছিল তাদের কোরআনের সাথে সম্পর্ক। কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, মসজিদে নববীতে নিয়মিত হাদিসের দাস দিতেন। কখনোই এই দাস তিনি বন্ধ করতেন না, এক্সেপ্ট ফর রমাদান। রমাদান আসলে হাদিসের দাস বন্ধ, সব বন্ধ। নিজে কোরআন পড়া নিয়ে ব্যস্ত থাকতেন, শুধু কোরআনের উপরে পড়ে থাকতেন। এইভাবে করে কোরআনের গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য কল্যাণ। এটা অনেক বড় আমল, অনেক বড় ইবাদত। কোরআনের প্রতিটা হরফে 10টা করে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা হরফ পড়লে 10টা নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম আর কোরআন কিয়ামতের দিন তার মালিকের জন্য, অর্থাৎ যিনি সিয়াম পালন করবেন এবং কোরআন পড়বেন তার জন্য সুপারিশ করবে এবং কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আছে। আমার প্রশ্ন হলো 40 দিন বলেন, 6 মাস বলেন, আপনি কোরআন পড়ে শেষ করবেন যে আপনি কি কোরআন পড়তে জানেন ভালো করে? এটা আমার প্রশ্ন। কোরআনকে, আমার কথা কেউ কষ্ট নিবেন না,
এটা আত্মসমালোচনা। আত্মসমালোচনা করেন। কোরআন কি ভালো করে পড়তে জানেন? হক আদায় করতে জানেন? কোরআনের হরফগুলো কি ঠিক করে আদায় করতে পারেন? আপনি জানেন কোরআন ভুলভাবে পাঠ করলে কি হয়? আপনি চেষ্টাও করছেন না, যেমনি ইচ্ছা আপনি কোরআন পড়ছেন, কোরআনের ইনসাল্ট হয়ে যাবে। চেষ্টা করেন, তারপরে পড়েন, ভুল পড়লে সব পাবেন। চেষ্টা করছেন না। আপনার আইন নাই, হা নাই, কফ নাই, হ নাই, কত কিছুই তো নাই, হইন নাই, বহু হরফের উচ্চারণ হয় না, সিন সদের পার্থক্য নাই, তা আর ত আলাদা করতে পারেন না। আপনার তো শিখার বহুত বাকি, হরফই শিখা হয়নি। আপনি দুনিয়ার কত কিছু শিখলেন, আল্লাহর কোরআনটা শিখলেন না। কেমন হয়ে গেল না জীবনটা, লাইফটা। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখতে চাই, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমাদের সহযোগিতা নেন, নিজেরা উদ্যোক্তা হন। উদ্যোগ নিয়ে কোরআনের শিক্ষা নিজের জীবনে, নিজের পরিবারের প্রতিটা সদস্যের জীবনে এবং সমাজের প্রতিটা মানুষের ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কোরআন নাই, হেদায়েত কিসে? কোরআনের অপর নাম হিদায়াত। কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনি কিসের হেদায়েতের উপরে আছেন? মেহেরবানি করে কোরআনের সঙ্গ ছাড়বেন না, অনুরোধ। চক্ষু লজ্জাটা ত্যাগ করেন। কোন ইগো থাকলে, লজ্জা থাকলে এটাকে ত্যাগ করেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির। দুই শ্রেণীর মানুষ জ্ঞান অর্জন করতে পারে না। এক শ্রেণী হলো লাজুক, সংকোচকারী, এই যে লজ্জায় সামনে যায়। আরেক শ্রেণী হলো অহংকারী, তো আমার বয়সের ছোট, ওনার কাছে আমি কি শিখবো? উনি আমার থেকে পজিশনের ছোট, আমি সামাজিকভাবে এত বড় পজিশনের মানুষ, আমি এত উপরের মানুষ, আমি এনার কাছে কি শিখবো? নম্রতা আসে নাই। ইলম অর্জনের জন্য অহংকার ও কিবিরকে সম্পূর্ণরূপে অন্তর থেকে দূর করতে হবে, তারপরে হাঁটু গেড়ে বসে যেতে হবে যেখানে সেখানে। এটার নামে ইলম। কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে, দুনিয়ার কিছু স্যাক্রিফাইস করতে হবে, সময়, শ্রম, অর্থ ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গী হবার তৌফিক দান করুন। কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে দুনিয়া ও আখিরাতের সম্মানিত হবার তৌফিক দান করুন। কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। ধরেন আপনি জান্নাতি হলেন, হওয়ার পরে আল্লাহ তাআলা কি বলবেন জানেন? বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আমার বান্দা, ঠিক আছে, জান্নাতে আসছো, যাও কোরআন পড়ো, তোমার কাছে যা মুখস্থ আছে পড়ো, আর সিঁড়ি বেয়ে উপরের দিকে, মর্যাদার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, সেইভাবে পড়ো যেভাবে দুনিয়াতে তুমি পড়তে। এখন দুনিয়াতে যে আপনি, আমার কথা খারাপ ভাবে নিয়েন না, আপনি কোরআন পড়লে যে এটা চাইনিজ না আরবি বোঝা যায় না। আল্লাহ তো বললেন যে দুনিয়াতে যেমনি পড়তা সেভাবে পড়ো। আশা করছি আপনারা অনুধাবন করতে পারছেন বিষয়টা। পড়তে হবে, এরপরে মুখস্থ করতে হবে। পুরো কোরআনের হাফেজ হতে হবে সবাইকে আমি বলছি না। আপনি যত বেশি মর্যাদা চান তত বেশি মুখস্থ করেন। ভুল না, আগে সুন্দর করে তেলাওয়াত, বুঝবেন, আমল করবেন, মুখস্থ করবেন। ফাতিহা থেকে শুরু করেন, এদিকে সূরা বাকারার শেষ দুইটা আয়াত মুখস্থ করেন। আমলের সূরাগুলো, সূরা মুলক মুখস্থ করেন। শুক্রবারের আমল সূরা কাহফ মুখস্থ করেন। আম্মা পারাটা পুরোটা মুখস্থ করেন। সালাতে পড়া লাগবে, মাঝে মধ্যে ইমামতি করা লাগতে পারে, মাঝে মধ্যে ইমামের ভুল ধরা লাগতে পারে। তো তারপরে সূরা 29তম পারাটা পড়েন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়তেন, সূরাগুলো এগুলো মুখস্থ করেন। এরকম করে করে যান। মনে রাখেন, 70 বছর বয়সে শুরু করেও সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়েছে পৃথিবীতে, এই রেকর্ড আছে, অহরহ আছে রেকর্ড। বার্ধক্য বয়সে শুরু হয়েছে। দরকার হলে ডিটারমিনেশন, অধ্যবসায়, আপনার নাছোড় বান্দার মতো লেগে থাকার মানসিকতা। আমার কাছে কিছু স্টুডেন্ট
তারা হিফজ করেন, সপ্তাহে একদিন বসেন, 2 বছর ধরে সম্ভবত ওনারা করছেন। একজন ভাই যুক্তরাজ্য প্রবাসী, আমি গল্প শোনাচ্ছি আপনাদেরকে হিম্মত দেওয়ার জন্য। উনি প্রায় 18 পারা মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, এবং পুরাটাই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। সপ্তাহে একদিন বসেন, 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এরকম করে দিতে দিতে এখন উনি যেটা করেন, এক সপ্তাহে সূরা নিসা মুখস্থ, এক সপ্তাহে সূরা মায়েদা মুখস্থ, এভাবে করে করে যাচ্ছে। তেলাওয়াত চমৎকার। ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের সময় কম দিয়ে কোরআনের পেছনে দিচ্ছেন, পরিবার আছে, সংসার আছে, সবই আছে, কিন্তু উনি হাফেজ হয়ে যাবেন আমার বিশ্বাস আর 6 মাস মনে হয় লাগবে না ইনশাআল্লাহ। উৎসাহ দেওয়ার জন্য বললাম, ইয়াং মানুষ, যুবক মানুষ, আপনি 5 পারা তো পারবেন, টার্গেট করেন 10 পারা তো পারবেন। আল্লাহ যখন বলবেন যে যাও উপরে উঠতে থাকো, আপনাকে সিঁড়ি দিয়েছে, আপনি সিঁড়িতে দাঁড়াইতে পারতেছেন না, তখন এর থেকে আফসোস কি আর হবে? তখন তো আপনি দাঁত কামড়ে ফেরত আসতে পারবেন না দুনিয়াতে, যে আল্লাহ আরেকবার যদি যাইতাম, আরেকবার যদি ছোটবেলায় যে হিফজ খানায় ভর্তি হতে পারতাম। আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আপনারা ইনশাআল্লাহ কোরআনের সাথে সময় কাটাবেন তো সবাই ইনশাআল্লাহ। কোরআন যার যেখানে আছেন সেখান থেকে ইমপ্রুভ করবেন, উন্নতি করবেন, শিখবেন ইনশাআল্লাহ। এটার জন্য যার যে ধরনের সহযোগিতা লাগে আমরা করতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে বিভিন্ন ধরনের সাপোর্ট আছে, মসজিদ ভিত্তিক ব্যবস্থা আপনারা করতে পারেন। যাদের সময় নাই, এই যে কোরআনের ক্লাস হয়, এই যে লেখা আছে এখানে কোরআনের ক্লাস হয়, আপনারা এসে বসে যান। যাদের আরো অ্যাডভান্স তাজউইদ শেখার দরকার আছে, আরো ভালো ভালো জায়গায় কোরআনের ইমপ্রুভমেন্টের দরকার আছে, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কাছে সব ধরনের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমি নিজে এটা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো কোরআন শেখেন এবং আপনার বাচ্চাকে কোরআন শেখান, আপনার পরিবারের প্রত্যেকের কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে, এবং পারলে কোরআনের ভাষা শেখেন। কোরআনের ভাষা শিখতে না পারলে অন্তত অনুবাদ তাফসীর দিকে কোরআনের বক্তব্যগুলো আয়ত্ত করেন। আল্লাহ কি বলেছেন, আল্লাহর মেসেজগুলো অন্তরে নেন, অনুধাবন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের আমলগুলোকে সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দিন পর্যন্ত আমলের উপরে, ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। পুরো রমাদান যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাগফিরাত বঞ্চিত যেন না হয়, আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم
اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب তুমি আমাদের এই রমাদানের যাবতীয় আমলগুলো কবুল করে নাও। ইয়া রব আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি নিজ দয়ায় ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার মাগফিরাত লাভ করতে না পারা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করিও না। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার মাগফিরাত প্রাপ্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করিও। ইয়া রাব্বুল আলামিন এই রমাদানের সম্পূর্ণ বারাকা, সম্পূর্ণ নাজাত ও মুক্তির বিষয়গুলোকে অর্জন করবার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে লাইলাতুল কদর পাইয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের প্রকৃত আমল ও ইবাদত করবার তৌফিক দান করিও। ইয়া রাব্বুল আলামিন আমাদের পরিবার ও সমাজকে তুমি ইসলামী পরিবার, ইসলামী সমাজ হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তুমি তোমার দ্বীনের উপর অটল অটুট রাখো। ইয়া রাব্বুল আলামিন আমাদের রুটি রুজিতে তুমি বারাকা দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে হারাম উপার্জন থেকে বিরত রাখো, মুক্ত রাখো। ইয়া রাব্বুল আলামিন আমাদের হালাল উপার্জনে তুমি বরকত দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে তুমি আদর্শবান করে গড়ে তুলবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি জামানার ফিতনাগুলা থেকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ আমাদেরকে